হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি আমার ফেভারিট একটা স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব, যে আমার ফেভারিট স্ন্যাক্সটা আমি কিভাবে বানাই। এন্ড এই স্ন্যাক্সটা বানাইতে কিন্তু বেশি কিছু দরকার নেই, ঘরে যা যা আছে সেগুলো দিয়ে বানানো যায়। এন্ড এটার মেইন জিনিস হচ্ছে পাস্তা আর হচ্ছে স্টিক। এই স্টিক লাগবে জাস্ট। আর যা যা আমি ইউজ করব সেগুলো অল মানে সবার ঘরেই থাকে। চলো একবার দেখে নেওয়া যাক আমার ফেভারিট এই স্ন্যাক্সটা বানাতে কি কি জিনিস লাগবে। তো গাইস, আমার এই রেসিপিটার মেন জিনিস হচ্ছে পাস্তা। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, লবণ, সয়াবিন তেল, চিলি ফ্লেক্স, অরিগানো, কালো গোলমরিচের গুঁড়া, স্টিক, তারপরে হচ্ছে দুধের গুঁড়া, টমেটো সস, একটা গ্লাস আর একটা চামচ। আর এটার আরেকটা মেইন জিনিস হচ্ছে চিজ। আসলে আমরা সবাই চিজি খেতে পছন্দ করি, তাই না? আমি অনেক চিজি জিনিস খেতে পছন্দ করি, আর যেহেতু আমার এখন ঠান্ডা লাগছে, আমার আরো ইচ্ছা করে যে একটু চিজি চিজি জিনিস খেতে। সো দ্যাটস ওয়াই আমি এটা বানাচ্ছি, এন্ড দ্যাটস ওয়াই আমি আপনাদের দেখাচ্ছি এটা। আর নিয়ে নিয়েছি 1 বোতল পানি। পানি তো লাগবেই, তাই না, যেহেতু পাস্তাটা সিদ্ধ করা লাগবে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পাস্তাটাকে সিদ্ধ করে নেব। তো আমি ফার্স্ট আমার ইন্ডাকশনটাকে অন করি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি এই গ্লাসের 4 গ্লাস পানি ইউজ করতেছি। তো ফার্স্টে আমি এই পানিটাকে জাল হতে দিব, কারণ পানিটা তাড়াতাড়ি জাল হয়ে গেলে পাস্তাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা হচ্ছে গরম হয়ে গেছে, যার কারণে বুদবুদ উঠে গেছে এখানে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সল্ট দিয়ে দিব। তারপরে আমি এখানে ইউজ করব হচ্ছে অয়েল। এখন আমি পাস্তাটা দিয়ে দিব। এখন অপেক্ষা করব পাস্তাটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার। সো গাইস, একদিকে আমার পাস্তা সিদ্ধ হোক, আর আরেকদিকে আমি চিজ কেটে নিই। কারণ হচ্ছে আমি হোয়াইট সস বা চিজ সস যেটাই বলেন বানাবো। সো দ্যাটস ওয়াই আমার চিজ লাগবে অনেক। তো আমার চিজ কাটা শেষ। এখন দেখি আমার পাস্তার কি অবস্থা। এটাকে একটু নেড়ে দিই। তো আমাদের পাস্তা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই পানিটা ফেলে দিব। তো গাইস, হয়ে গেল আমাদের পাস্তা সিদ্ধ। এখন হচ্ছে আমরা বানাবো হোয়াইট সস বা চিজ সস যেটাই বলেন। এখানে 2 চামচ দুধ নিয়েছিলাম, মানে দুধের গুঁড়া। সেটা আমি গরম পানিতে গুলাবো। এবার অয়েল দিব যতটুক লাগবে, মানে বেশি না আবার কমও না, মিডিয়াম। তারপরে আমি এখানে ময়দা ইউজ করতেছি। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। এবার দিয়ে দিব হচ্ছে চিজ। তো গাইস, এটা হচ্ছে স্মুথ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এবার হচ্ছে আমি এখানে আর একটু সল্ট ইউজ করব, অল্প, একদম অল্প। তারপরে আমি এখানে অরিগানো ইউজ করতেছি। আমি টেস্টটাকে বাড়ানোর জন্য একটু টমেটো সস দিচ্ছি, যাতে দুধের গন্ধটা না লাগে। অনেকের কাছে দুধের গন্ধ লাগে। সো গাইস, আমার হোয়াইট সস মানে চিজ সস হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই পাস্তাগুলো আহ এই স্টিকের ভিতরে ঢুকাই দেবো। এভাবে করে সবগুলো স্টিকে এই পাস্তাগুলো ভরে ফেলতে হবে। আমি এগুলাকে হালকা একটা ফ্রাই করব, একদম হালকা। এই তেলের ভিতরে একটু অরিগানো দিয়ে দিছি। পাস্তা স্টিক গুলো তিনটা তিনটা করে বা চারটা চারটা করে হালকা একটা ফ্রাই করে নিব, একটা একটা করে।
সুন্দর করে সাজিয়ে ফেলবো। সসের আমি আর একটা লেয়ার ইউজ করব। আমি অরিগানো দিব, হালকা চিলি ফ্লেক্স, এই চিজ সসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আবার এখানে আরেকটা লেয়ার দিব। গাইস, আমি একদম ভালো করে চিজ দিয়ে সবকিছু দিয়ে দিছি। এবার হচ্ছে এটাকে ওভেনে দিব। 1 মিনিটে ওভেন আপ করলে 1 মিনিট ওভেন আপ করলেই হয়ে যাবে। তো তো গাইস, তো আমি আমার ভাইকে ডেকে নিছি। ভাইয়া, আচ্ছা তুমি কি এক্সাইটেড? তাহলে টেস্ট করে বলো যে কেমন হয়েছে। ওকে, টেস্ট করা যাক গাইস। ওকে, ইয়ো, ও শিট, ভাই অনেক গরম, সাবধান সাবধান। ভাই গরম গরম খাইতে গেল গাইস। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বলো। রিয়েলি অনেক মজা গাইস, আপনারা বাসায় বানায় খান, মনে হবে যে ওয়াও রেস্টুরেন্ট থেকে খাচ্ছেন। একদম দুর্দান্ত হয়েছে, সেই চিজে ভরপুর। খালি চিজ চিজ। আমাদের বেশ ট্রাই করে যাই, অনেক মজা। খাবার যেখানে আহানাব সেখানে। ইয়ে, আহানাব এটা মানতেছে, তার মানে এটা সত্যি, তাই না? আচ্ছা গাইস, আহানাব এখানে খাইতে থাক, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আমি আসলে অনেক অসুস্থ, তাও আমি ভিডিও বানাইছি, মানে করুণ অবস্থা। আনসাবের জন্য প্লিজ আপনারা, আনসাবের জন্য প্লিজ দোয়া করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আপনারা, আর বেশি বেশি করে ফলো কমেন্ট করবেন। ওকে, এবং বিভিন্ন ট্রাভেলিং বা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে আমাদের দুজনের সাথে সংযুক্ত থাকেন। আমার চ্যানেলের নাম আনুশাস ডায়েরি ক্যান্ডি ফ্লাস। ইয়ে, টাটা। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, তো নতুন একটা ভিডিওতে। তো টাটা, এই পর্যন্তই, আর না। বাই বাই।